যে এই মেয়ে আমার ঋষির জীবনে আসার পর থেকে এইসব অলক্ষণে কাণ্ডগুলো ঘটে যাচ্ছে না? অস্বীকার করতে পারবেন বলুন তো? লাজ্জ যখন এসে আমাকে বলল যে ঝিল্লি ওর সাথে যাচ্ছে, আমার ছেলের সাথে, তখন আমি বুঝতে পেরেছিলাম, জানতাম আমি আমার ছেলের কোনো কাজ সুস্থভাবে হবে না। কপাল কপাল সব আমার কপাল। মেজ বৌদি, তুমি কেন এরকম করে বলছো? শোনো, ঝিল্লির না অতি বড় শত্রু এটা বিশ্বাস করবে না যে ওই জলের ফুটোগুলো ওই করেছে। মেজমা, দেখো আজকে যে ঘটনাটা ঘটলো, ঝিল্লির হাত কোথায় তুমি বলো তো? হাত নেই, কপাল তো আছে, ভাগ্য তো আছে। যবে থেকে এই মেয়েটার ভাগ্য আমার ছেলের সঙ্গে জুড়েছে, তখন আমার ছেলের কোনো কাজ সুস্থভাবে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না ভালোভাবে। এই জন্য তোমাকে আমি পছন্দ করি না, দেখতে পারি না, জানো? সর। এ কি, তোমরা সব এরকম চুপ করে গেলে কেন? ও আচ্ছা, বুঝেছি। ভাবছো তো যে আন্টির কথায় আমার খারাপ লেগেছে? না গো চিঠু, জানো তো মিস্টার রাবেশ না একদম মিস্টার সাইলেন্ট হয়ে গেছে। ফেরার পথে একটাও কথা বলেনি গো ছুটকা। এই ঝিল্লি, বলছি তুমি পলিয়ে নাও না। দেখো, যে মেয়ে শিমুলপুরা বস্ত্রালয়ের মান সম্মান দুটোই একেবারে ফিরিয়ে দিতে পারে, তার পক্ষে তো এটা নস্যি। সামান্য মাত্র চেষ্টা করো না, পারবে? সবকিছু কি আর আমি করতে পারি ছুটকা? আরে পারবে, দেখ। বড় যাস, কোথায় গিয়েছিলে এত রাতে? কোথা থেকে ফিরছো? দেখতে পাচ্ছ না? দেখো, রানাসের হাতে খাবার রয়েছে। কি বলো তো ঝিল্লিস, এই বাড়িতে আসার পর থেকে না ওই ডাল, চচ্চড়ি, শাক, বেগুন ভাজা এসব খেয়ে খেয়ে না মুখে একেবারে পুরো চড়া পড়ে গেছে। তাই ভাবলাম আজকে একটুখানি ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি ফিশ এগুলো নিয়ে আসি। এগুলো কেনার জন্য বাইরে যেতে গেলে কি আজকাল পারমিশন নিয়ে বেরোতে হবে নাকি? আমি বুঝতে পারছি না। তোমরাও খেতে পারো, মানে আমি অনেকটা এনেছি। আফটার অল আজকে রিসচিজের এত বড় একটা সাকসেস বলে কথা। রানা, এইটা না, ওই জলের গাড়ির চাকা পাংচার হলো কি করে বল? আর স্টাফ, সব করা স্টাফ একসাথে উধাও হলো কি করে? টেল মি। অদ্ভুত, কার গাড়ি, কিসের চাকা, আমি জানবো কি করে? কথা নেই, বার্তা নেই, আমার উপর চড়া হোস কেন বলতো? বেবিজি চলো তো। সবসময় আমাকে সন্দেহ করো সবকিছুতে। হ্যাঁ, তোকে তো সন্দেহ করবেই। তুই তো এই তেঁতুল পাতার একমাত্র ঘরের শত্রু বিভীষণ। নাহলে বউয়েরা শ্বশুরের কথা শুনে নিজের পৈতৃক ব্যবসায় আগুন লাগাতে চাস? এই জলের বোতলে ফুটো করা তো খুব সামান্য ব্যাপার। নির্লজ্জ বেহায়া কোথাকার। রানাস, আমার কি মনে হয় বলো তো, নিখাত কোনো একটা গন্ডগোল হয়েছে আজকে। সেই কারণেই না ওরা সবাই মিলে আমাদেরকে সন্দেহ করছে। আমাদের এখানে না থাকাটাই ভালো। চল। বড়জাস, তুমি এড়িয়ে গেলেও আমি এড়িয়ে যাব না। মিস্টার সিংহ রায়ের নিজের চেষ্টায় যে মাথা তুলে দাঁড়ানোর গর্ব ছিল, সেটাকে তুমি একদিনে মাটিতে টেনে নামিয়েছ। ঝিল্লি চৌধুরী তো তোমাদের ছাড়বে না, বাই গড বলছি। বেবিজি, ওরা ভীষণ সন্দেহ করছে। আমরা নিজেদের বাঁচাতে পারবো তো? তুমি যা করেছো, ঋষি ভীষণ ফিউরিয়াস। লিসেন রানাস, সন্দেহ করছে, করতে দাও। দেখো, এতগুলো মানুষের সামনে এভাবে ইনসাল্ট হয়েছে, ওদের তো রাগ হবে। যা হয়েছে বেশ হয়েছে। বেশ তো হয়েছে বড়জাস। নাও বড়জাস, জল খাও। আমি তো জল চাইনি।
কিন্তু আমি তো দিতেই পারি। 500 বোতল নষ্ট হওয়ার পরেও বিজনেস সামিটে নতুন করে আবার জল এনে সবাইকে খাওয়াতে পেরেছি। এত বড় একটা ক্রাইসিস ম্যানেজ করতে পেরেছি, আর তোমাকে আমি 1 বোতল জল খাওয়াতে পারবো না? আর যেখানে, আরে বাবা, তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে, সেখানে এইসব বিপদ আমার কোনো বিপদ নাকি? হ্যাঁ, না, জল খাও। আরে ধরো বড় জাহাজ। এত কিছু করার পরেও ঠিক ম্যানেজ করে নিল। এই জন্য এই মেয়েটাকে আমি একদম সহ্য করতে পারি না। ওকে, কাল সকালে চিলিস তোমার মজা আমি দেখাবো। ইউ জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কি যে হচ্ছে এই বাড়িতে! এদিকে ভাই ভাই বিরোধ পেতে যাচ্ছে, ওদিকে বড় জাজ যা নয় তাই করে যাচ্ছে, আর মিস্টার সিংহরায় চিন্তায়। এতদিনের সুনাম সম্মান সব হারিয়েছে। নিশ্চয়ই ঘুমোননি। গভীর ঘুমে থাকলে কিন্তু মানুষের ডান হাতটা নড়ে। আমাকেও বাচ্চা ভেবে বসলে ঝিল্লি। মেন্টাল ম্যাচুরিটি এক বলেই হয়তো প্রসেসগুলোও এক, কিন্তু আজ কিছুটি মুড নেই ঝিল্লি। আমি জানি আপনি ঘুমোননি। চিন্তা হাজারো ভিড় করতে পারে মিস্টার রাবিশের মাথায় আজ। ক্রিশ, প্লিজ পারলে একটু ঘুম দিও না দু চোখে। বড্ড চাপে কাটিয়েছে আজ গোটা দিনটা। আমি তো আর এমন কেউ না যা আমার কাঁধে মাথা রেখে বলা যায় আমার ঘুম আসছে না। ওনার ঝোড়া হলে নিশ্চয়ই তাই করতেন। আমি তো কেবল ডেপো মেয়ে, আর কেউ না। কিন্তু কেন যে আজ আমার ঘুম আসছে না, কে জানে কি হচ্ছে। ঝিল্লি এখনো ঘুমোচ্ছে না কেন? রাত জাগা বড্ড ব্যাড হ্যাবিট। জন্মদিন চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারে, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না। আজ বরং তুমি আমার এই শাড়িগুলো ভালো করে একটু কেচে দাও। হ্যাঁ, এই ভালো করে কাছো। তোমার বড় জাজ কিন্তু তোমার মতন এক কাপড়ে তেঁতুল পাতায় আসেনি। হ্যাঁ, কাজটা কিন্তু তুমি একেবারেই ঠিক করলে না। এবার ঝিল্লি চৌধুরীর হাত থেকে তোমার আর নিস্তার নেই। বাই গড, মানে শাড়িতে দুটো ছিদ্র, ঠিক যেমন কাল অ্যালকালাইন ওয়াটার্সের বটলসগুলোয় ফুটো ছিল। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।